আমার মনের জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে রবিবার 2 মার্চ, এখন বাজছে সকাল 8:30 মতো। আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু দোকানে জিনিসপত্র আনতে, সঙ্গে একটু হাঁটাচলাও হয়ে গেল। বাড়িতে এসে গাছগুলোকে দিয়েছি একটু জল, আর এখন গাছগুলোকে একটু পর্যবেক্ষণ করছি। দুটো নতুন পাতাও গজিয়েছে এই গাছটাতে, আর ওদের এখন একটু ছেড়ে দিচ্ছি আলো বাতাস খেতে, তারপর ওদের আবার জায়গায় রেখে দেবো। এখনও ঘুমাচ্ছে। আমি ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম, একটু হাঁটাও হয়ে গেল আর দোকানটাও গড়া হয়ে গেল। আর এখন জিরের জলটা গরম করে নিচ্ছি। জিরের জলটা ফুটে একটু কমে এলে ওটাকে নামিয়ে ঠান্ডা করে আমি খাবো। এখন বাজছে 10টা মতো। আমি চলে এসেছি ছাদে। চারদিকটা এত সুন্দর লাগছে, একটু একটু গরম পড়ছে ঠিকই, কিন্তু সকালের রোদটা বেশ ভালোই লাগছে, এখনো অতটা গায়ে লাগছে না। বসিয়েছি একটু চা। ও এতক্ষণ ঘুমাচ্ছিল বলে চা করিনি, দুজনে মিলে বসে চা খাবো বলে। আমার চায়ে দিয়ে নিচ্ছি গুড়, আর ও অ্যাজ ইউজুয়াল উইদাউট মিষ্টি। আমাদের দুজনের চায়ের কাপটা সবসময় আলাদাই হয়, কারণ আমার চায়ের পরিমাণটা থাকে একটু বেশি, আর ও সবসময় কম চা খেতে পছন্দ করে। যদিও আমার থেকে বেশি চাও খায়, কিন্তু যখনই খায় অল্প অল্প। আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন। আজকে দুপুরে রান্নাবান্নার কোনো বালাই নেই, কারণ আজকে আমি আর ও মিলে যাব মায়ের কাছে। মা বাপিনের সাথে অনেক দিন দেখা হয় না ওর। আমি গেছি মাঝে 2-1 বার, কিন্তু ও অনেক দিন যায়নি বলে মা বাপিন জামাইকে দেখতে চায় সে কেমন আছে, তাই বারবার ডেকেছে। তো ঝটপট ব্রেকফাস্ট সেরে কাজবাজ সেরে পৌঁছে যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা প্রত্যেকবারই যাওয়ার প্ল্যান করি অনেক সকালে, কিন্তু আলটিমেটলি যেতে যেতে বেলা 1-1:30 বেজেই যায়, আর মা ভীষণ রাগ করে তার জন্য। তাই চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। গাজর আর বিনস ছিল ঘরে, সেগুলো দিয়েই বানাবো, আর সঙ্গে দেব পেঁয়াজ আর ডিম। আমি ছোটোবেলা থেকে ওই হলুদ চাউমিনটা খেতে খুব একটা পছন্দ করতাম না, তো আমার মা তার জন্য এই অল্প ভিনিগার সস এটা দিয়েই ছোটোবেলা থেকে চাউমিনটা বানাতো, আর আমি সেটা খুব এনজয় করে খেতামও। আর এটা মায়েরই রেসিপি। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটু এটা ওটা সোশ্যাল মিডিয়া দেখে চাউমিনটা আমি আপডেট করেছি। ঘরের বিছানাটাও গুছিয়ে ফেলবো এখন। ও ঘুম থেকে উঠে পড়েছে, সঙ্গে আছে আরও কিছু কাজ। জানালার এই জায়গাটাতে আমি গাছ রাখি, টুকটাক জামাকাপড়ও মেলি, তো সপ্তাহ শেষে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কারণ এই জায়গাটায় বসেই জানলার দিকে তাকিয়ে থাকা, বাইরের দিকে তাকিয়ে থাকা হয় আমার। সব কিছু সরিয়ে এটাকে পরিষ্কার করে নিই, তারপর আবার গাছ যা যা রাখার রেখে দেবো। আমার রবিবারের সকালে কাজের এনার্জি বাড়ায় টিভিতে চালিয়ে দেওয়া গানগুলো। ছোটোবেলা থেকে আমাদের মনে আছে রবিবার হলেই একটা রঙ্গোলি বলে প্রোগ্রাম হতো, আর সেই রঙ্গোলি দেখে সকালটা শুরু হতো, আর দিনটাও ভীষণ জানি না কেন ভালো কাটতো, রঙিন কাটতো ওই প্রোগ্রামটার জন্য। তো যখনই রবিবার গান চালাই আমার ভীষণ মনে পড়ে, আমরা আজকে সকালেই ডিসকাস করছিলাম হাজব্যান্ডের সাথে, ও দেখলাম রিলেট করতে পারলো। কথা বলতে বলতে আমার বিছানা গোছানোও হয়ে গেছে, এখন আবার চলে যাব চাউমিনটা বানাতে। তার জন্য প্রথমেই আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা আমি আগে ভেজে নেব কড়াইতে, তারপর চাউমিনটা বসাবো। ডিমটা ঝুরি ঝুরি করে ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে নিয়েছি তেল, আর ডিমটা এবার ভালো করে ডিমটাকে আমি ভেজে নেব।
এখন কড়াইতে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে রেখেছিলাম, আর কুচি কুচি করে কেটে রাখা রসুনগুলো। এগুলো আমি কিছুক্ষণ কড়াইতে ভেজে নেব। আর এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে দেব। এবার ভেজে নিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আর হ্যাঁ, অল্প ক্যাপসিকামও আমি এর মধ্যে দিয়েছি। সবজিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসে। সবজিগুলো হয়ে গেছে সেদ্ধ। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে সসগুলো। আমি এখানে দিচ্ছি 3 চামচ মতো টমেটো সস, আর দিয়ে নেব অল্প চিলি সস আর সয়া সস। সসগুলো দিলে সঙ্গে সঙ্গে ধরে যেতে থাকে, তাই ফ্লেমটাকেও আমি একদম কমিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি নুন দিয়ে সেদ্ধ করা চাউমিনগুলো আমি মাখিয়ে নেব সসের সাথে। একদম লো ফ্লেমে থাকবে যাতে লেগে না যায় চাউমিনটা কড়াইয়ের সাথে। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে, যাতে সব চাউমিনের সাথে সসটা ভালো করে মিশে যায়। চাউমিন হয়ে গেছে প্রায় কমপ্লিট। এখন আমি ওপর থেকে ডিমগুলো ছড়িয়ে দিচ্ছি কিছুটা, আর অল্প ডিম দেব সার্ভ করার সময়। এই যে খাবারটা দেখতে হচ্ছে ঠিক এরকম। এবার ওকে খেতে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। এখন বাজছে প্রায় 1:30, আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। বললাম না, শেষমেশ সেই দেরি হয়েই যায়। টুকি এত কাজ করতে করতে ডিলে হয়ে যায়। যাই হোক, মা 2বার ফোনও করে নিয়েছে, আর আমরা বলেছি যে বেরোতে একটু টাইম লাগবে। আমাদের বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা পুরোটাই যে দেখছেন, চারিদিকে কিন্তু পুরো নার্সারি, নানা রকম গাছের দোকান। আর এখন যেহেতু বসন্তকাল, নানান জায়গায় বেশ ফুলগুলো ফুটে আছে, দেখতে কিন্তু ফাটাফাটি লাগে। এই ব্রিজটার কাছে চলে এলে মনে হয় এই তো বাড়ি চলে এসেছি, কিন্তু রাস্তাটা কিন্তু অনেকটাই, খুব কাছে একদমই নয়। কিন্তু তাও একটা আশ্বাস যে না, চলে এসেছি বাড়ির কাছে। ব্রিজ থেকে নেমেই বাইপাস, আর বাইপাসে এত গাছ, চারিদিকে এত গ্রিনারি, দেখলে মনটা সত্যিই ভীষণ ভালো হয়ে যায়। আমি তো শুধু দেখতেই থাকি। আর আমরা দুজনেই নেচার দেখতে খুব ভালোবাসি। তো গল্প করতে করতে, দেখতে দেখতে আস্তে আস্তে চলেছি বাড়ির দিকে। এই যে আজকে আমাদের লাঞ্চের থালা। ওকে ঘরে খেতে দেওয়া হয়েছে, আমি আর মা বসেছি রান্নাঘরের মেঝেতে। মা আজকে করেছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আরও অনেক কিছু আছে। এই যে শুক্তো, স্যালাড আর মাটন। খাওয়াটা জমে যাবে। খাওয়ার পর বিকেলে আমি আর মা বসেছি একটু গল্প করতে। মা যাবে কিছুদিনের জন্য দাদার কাছে। খুব আনন্দ হচ্ছে, যেহেতু মা অনেক দিন কোথাও যায়নি, কিন্তু আবার দুঃখও হচ্ছে, কারণ দাদা থাকে আসামে। তো গেলে তো কিছুদিন তো মাকে থাকতেই হবে, এত দিন মায়ের সাথে দেখা হবে না। দুবেলা কথা হয়, কিন্তু এই যে যখন তখন মনে হলো একটুখানি মাকে দেখে এলাম, সেটা তো হবে না বলুন। যাই হোক, কি আর করা যাবে, মাকে তো একটু ঘুরতে যেতে দিতেই হবে, নইলে মারই বা চলে কেমন করে। এই দইটা আমি আসার সময় এনেছিলাম। আমার মা দই খেতে ভীষণ ভালোবাসে, আর আমরাও সবাই ভালোবাসি। ও খাবে না, ও যেহেতু মিষ্টি খায় না, তাই আমি আর মা দুজনে
সেটা এখন খাবো আর আরও জমিয়ে গল্প করব। বাজছে প্রায় 9টা আর আমরা এখন চলে এসেছি শ্রীলেদার্সে। বাড়ি থেকে বেরোতে বেরোতে বেশ লেটই হয়ে গেল। ও খেলা দেখছিল, তাই খেলা দেখা কমপ্লিট করে তারপরে বেরোলাম। আজকে নেওয়ার আছে আমার জন্য একটা জুতো, অফিসের জুতো লাগবে, আর ওর জন্য নেব একটা ওয়ালেট। তাই আমি জুতোর সেকশানে এসেছি। আমাদের দুজনেরই বা আমার বাড়িরও যত জুতো কেনার বেশিরভাগই কেনা হয় শ্রীলেদার্স থেকে। এখন ও ওয়ালেটটা দেখছে, ওয়ালেটের সেকশানে আমরা এখন। আমি জুতো দেখছি আর আমার হাজবেন্ড কিন্তু মাঝে মাঝেই খেলার স্কোর দেখে নিচ্ছে। কেনাকাটা কমপ্লিট, এখন চলেছি বাড়ির দিকে। দুটো জিনিসই নেওয়া হয়ে গেল। ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে, যাই হোক রোববার হয়তো একটু বেশিক্ষণ খোলা আছে। যাক, একটা বড় কাজ মিটে গেল। বাড়িতে আজকে রান্নাবান্নার কোনো পালা নেই, কারণ মা খাবার প্যাক করে দিয়েছে। মা চায় না মেয়ে এসে আবার হাত পুড়িয়ে রান্না করুক। এই যে আজকে ওর জন্য যে পার্সটা নেওয়া হয়েছে সেটা। পার্সটা খুব সুন্দর হয়েছে। মা বলছিল যে কালো নিস না, এটা ব্রাউন কালারের। দারুণ হয়েছে না? তো চলো, রাতের খাওয়া দাওয়া আস্তে আস্তে সারি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী একটা ব্লগে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে খুব 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 ভালো রাখবেন। আজকের মতো টাটা।